21 মার্চ 2025 শুক্রবার সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই রওনা হয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। পুরো একটি বাস ভর্তি করে আমরা রওনা হয়েছি। বাসে মোট 40 জন লোক আছি। এই মুহূর্তে পার হচ্ছি পায়রা সেতু, যেটি খুব বেশি দিন আগে চালু হয়নি। এই সেতুটা থাকার আগে এখানে একটা ফেরি ছিল এবং যার ফলে কুয়াকাটা যেতে অনেক সময় লাগতো। এখন এই সেতুটা হওয়ার ফলে খুব দ্রুতই কুয়াকাটা পৌঁছে যাওয়া যাচ্ছে। আমরা যাচ্ছি বরিশাল থেকে। ঢাকা থেকেও কুয়াকাটা সরাসরি বাস আছে, বরিশাল থেকেও সরাসরি বাস আছে। বরিশাল থেকে সাধারণত 300 থেকে 350 টাকা ভাড়া এবং ঢাকা থেকে 800 থেকে 1200 টাকার মধ্যে। কোনো এসি গাড়ি এর চেয়েও বেশি ভাড়া নিয়ে থাকে। আমরা এখন যাচ্ছি সূর্যমুখী ফুলের বাগান দেখতে। কলাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রাকের সহযোগিতায় এই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। বরিশাল কুয়াকাটা হাইওয়ে থেকে হাতের বামে যেদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তা ঢুকে গেছে, সেই হাইওয়েতে ঢুকে হাতের বামের গ্রামটিতে এই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। কুয়াকাটা পৌঁছে হোটেল রুমে সমস্ত লাগেজ রেখে সবাই এক দৌড়ে চলে আসলাম বিচে। হোটেল নিয়ে বলার তেমন কিছুই নাই, কারণ কুয়াকাটাতে অনেক হোটেল আছে, কম দামি, মিডিয়াম রেঞ্জ, হাই রেঞ্জ, 5 স্টার, সব মানের হোটেলই আছে। যে কোনো একটা দেখে বেছে উঠে গেলেই হলো। আর এখন যেহেতু অফ সিজন, সেহেতু চাপ নেই, তাই আমরা যে কোনো একটা হোটেলে উঠে সেখান থেকে বিচে চলে আসছি। তবে বিচ পছন্দ করার ক্ষেত্রে আমরা মূল যে বিচ, অর্থাৎ ঢাকা বা বরিশাল থেকে গাড়ি এসে যেখানে দাঁড়ায় 4 রাস্তার মুখে জেলা পরিষদের সামনে, সেখান থেকে সোজা এসে মূল যে বিচ যেখানে পুলিশ, সেখান থেকে হাতের ডানে একটু নির্জন এলাকায় এসছি, যাতে পরিবারের সবাই মিলে একটু মনের মতো করে সমুদ্র স্নান করতে পারি। যদিও সমুদ্র স্নান করায় আমার তেমন কোনো আগ্রহ ছিল না, কারণ সমুদ্র স্নানের বড় অসুবিধা হচ্ছে এখানে স্নান করলে বালিতে প্যান্ট গেঞ্জি এমনভাবে মেখে যায় যে পরে গিয়ে আবার রুমে স্নান করা লাগে। কিন্তু ছেলের দাপাদাপিতে আমাকেও এই সমুদ্রে এসে নামতে হলো।
কুয়াকাটার মূল যে সৌন্দর্য এটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। এখান থেকে খুব স্পষ্টভাবে এই দুইটা জিনিসকে উপভোগ করা যায়। আমরা সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটা বিচের 4 রাস্তার মোড় থেকে হাতের ডান দিকে, অর্থাৎ যেদিকে লেবুর বাগান বা লাল কাঁকড়ার চর, সেই এলাকায় গেলে সূর্যাস্ত অত্যন্ত মনোরমভাবে দেখা যায়। সেই উদ্দেশ্যে আমরা একটা ভ্যান ভাড়া করে সেই লাল কাঁকড়ার চরের দিকে যাচ্ছি সূর্যাস্ত দেখার জন্য। এবং যাওয়ার পথে পথে সমুদ্রের বেড়িবাঁধের উপর দিয়ে যখন ভ্যানটা যায়, হাতের বাম পাশে সমুদ্রে অস্তগামী সূর্যের যে আভা, সেটা আসলেই মনকে অনেক প্রশান্তি দেয়। এই ভ্যান ভাড়া নিয়ে দুইটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে কিন্তু ভ্যান ভাড়াটা মারাত্মক ফ্লাকচুয়েট করে। কেউ 250 টাকায় ভাড়া করে, কেউ 400 টাকায় ভাড়া করে, কেউ 500 টাকায় ভাড়া করে। এটা নির্ভর করে কত ভালো বার্গেনিং করা যায় তার উপরে। তবে 250 থেকে 400 টাকার মধ্যে হলে সেই ভাড়াটা অ্যাপ্রোপ্রিয়েটই মনে হয়েছে আমার কাছে। বেড়িবাঁধ থেকে ভ্যানটা যখন বিচে নামে এবং সেখান দিয়ে যখন সামনে এগিয়ে যায় লাল কাঁকড়ার চরের দিকে, তখন একটি জঙ্গলের মতো এলাকা আছে যার মধ্যে দিয়ে যায়। মানে এই জায়গাটায় আমি যতবার কুয়াকাটা আসি, মূল বিচে থাকার চেয়ে আমার কাছে এই জায়গাটায় ঘুরতে আসাটাই বেশি উপভোগ্য মনে হয়। এবং সমস্ত পর্যটকরাই এই জায়গাটায় ঘুরতে আসে। বলে রাখা ভালো, এখানে বাইকেও আসা যায়। যদি সিঙ্গেল হয় তাহলে বাইকে আসতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো খরচটা একটু বেশি হয়। আর গ্রুপ হলে ভ্যানে আসা যায়। এবং এই এলাকাটা এতটা নিরিবিলি থাকে যে এইখানে আসলে আর ফিরতে ইচ্ছা করে না। এইখানে এই ডান পাশে যে জঙ্গল, আমি যতবার আসি ততবারই আমার কাছে মনে হয় এই জঙ্গলের মধ্যে যদি একটা রিসোর্ট থাকতো আর সেখানে যদি আমি থাকতে পারতাম। কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ যখন ঘূর্ণিঝড় আসে তখন এখানে সব কিছুই ধুয়ে মুছে নিয়ে যায় একেবারে। কুয়াকাটা এসে রাতের বেলা সমুদ্রের পাড়ে কাঁকড়া খাবো না বা মাছ ফ্রাই খাবো না, সেটা তো আর হয় না। তবে আমার মূল লক্ষ্য হচ্ছে কাঁকড়া খাওয়া। এখন কিন্তু এই খাবারগুলো আর আগের মতো 4 রাস্তার মোড় থেকে যেই বিচ, সেই বিচে পাওয়া যায় না। এখন এটা কুয়াকাটা গ্র্যান্ড হোটেলের উল্টা পাশে, যেখানে বড় একটি পাবলিক টয়লেট করা হয়েছে এবং আলাদা একটি সাইড ভিউর পজিশন করা হচ্ছে, সেইখানে পাওয়া যায়। সেখানে এসে দাম দর করে কাঁকড়া ফ্রাই খাওয়া যায় এখান থেকে। কাঁকড়া ফ্রাই খুবই ইয়াম্মি ছিল, রুটি দিয়ে এটা আরও সুস্বাদু ছিল খেতে। এবং আমরা প্রতি 2 পিস কাঁকড়া 50 টাকা হিসেবে কিনেছি এবং প্রতি 18টি কাঁকড়ায় একটি কাঁকড়া ফ্রাই ফ্রি দিয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা একটি ভ্যান ভাড়া করেছি 300 টাকা দিয়ে। উদ্দেশ্য হচ্ছে সানরাইজ দেখা, কিন্তু সূর্য ততক্ষণে উঠে গিয়েছে, যার ফলে সূর্য ওঠার আমাদের দেখা হয়নি। মূলত শিকদার রিসোর্টটা যেদিকে, অর্থাৎ চৌমাথা থেকে হাতের বাম দিকে যেতে হবে সানরাইজ দেখার জন্য, আর সানসেট দেখার জন্য ডান দিকে। তো সেই মোতাবেক আমরা কুয়াকাটা জাতীয় উদ্যান তথা ঝাউবন যে এলাকা, সেখান থেকে সানরাইজটা খুব ভালোভাবে দেখা যায়। সেই উদ্দেশ্যে আমরা কুয়াকাটা জাতীয় উদ্যান এবং ঝাউবন এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই এলাকাটি এতই নির্জন যে সকালবেলা এখানে আসলে আলাদা একটা প্রশান্তির বাতাস এখান দিয়ে বয়ে যায়। সবশেষ স্পট হিসেবে আমরা আসছি বৌদ্ধ মন্দির দেখার জন্য।
ইন্টারেস্টিংলি এই মন্দিরটার নাম হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, অর্থাৎ কুয়াকাটা তো শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। যাই হোক, এটি বিচের খুবই কাছে এবং পায়ে হাঁটা দূরত্বেই, অর্থাৎ যেই চৌমাথা আছে কুয়াকাটার সেখান থেকে হাতের বামে রাখাইন মার্কেটের পাশে পায়ে হাঁটা দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। নান্দনিক ডিজাইন সৌন্দর্যের জন্য এই মন্দিরটি অনেক বিখ্যাত।